আসসালামু আলাইকুম। জেসি হোটেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা বানাবো চাট মশলা। প্রথম একটা প্লেটে 4 চামচ ধনিয়া, 4 চামচ জিরা, 8-10টা লবঙ্গ, 8-10টা কালো গোলমরিচ, 2 চামচ জাউন এবং 4 চামচ মৌরি নিয়ে নিচ্ছি। এই প্লেটের মশলাগুলো পরিমাপগুলো মনে রাখবেন, ঠিক এই পরিমাণেই ব্যবহার করতে হবে। আমরা ঘরে বসেই এভাবে বানিয়ে নিতে পারবো চাট মশলা। চুলায় একটি কড়াই দিয়ে শুকনো কড়াইটা তবু ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি, যেন কোনো পানি না থাকে। এবার মশলাগুলো ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে সুন্দর করে ঢেলে দিলাম। এরপরে আমরা চুলাটা জ্বালিয়ে দিব। এর মাঝখানে আমরা দিয়ে দিচ্ছি 5টা শুকনো মরিচ। এরপর চুলাটা জ্বালিয়ে আমরা নাড়তে থাকবো। মশলাটা খুব সুন্দর মচমচে ভেজে নেব। সুন্দর করে ভেজে নিতে হবে। ভাজার সময় দেখবেন খুব সুন্দর একটা সুঘ্রাণ বেরিয়েছে, চারিদিকে মোমো গন্ধ বেরিয়ে গেছে। ভাজা হয়ে গেলে আমরা চুলাটা অফ করে দেবো এবং গরম কড়াইয়ে আরও বেশ কিছুক্ষণ আমরা নাড়ব, যেন মশলাটা পুরোপুরি ভেজে পুড়ে না যায়, কিন্তু মশলাটা যেন মচমচে হয়ে ভাজা হয়ে যায়। এরপর ভাজা হয়ে গেলে একটা শুকনো প্লেটে আমরা মশলাগুলো ঢেলে নেব। পুরোপুরি রুম টেম্পারেচারে ঠান্ডা করে নেব। এভাবে খুন্তি দিয়ে মেলে দিচ্ছি, যেন পুরোপুরি ঠান্ডা হয়ে যায়। ঘরে বসেই আমরা এইভাবে বানাতে পারি চাট মশলা, খুব সহজেই। একটি গ্রাইন্ডারে মশলাগুলো দিয়ে দিলাম। গ্রাইন্ডারটা সেট করে নিয়ে আমরা দিয়ে দিচ্ছি 1/2 চামচ সাদা লবণ, যে লবণ আমরা সাধারণত খাই, সেই লবণ দিলাম 1/2 চামচ আর একটু বেশি, এবং 1 চামচ ভর্তি দিয়ে দিলাম বিট লবণ। এটা চাট মশলার স্বাদ বহুগুণ বাড়িয়ে দেবে। এরপর আমরা ঢাকনা বন্ধ করে পুরোপুরি গ্রাইন্ড করে নেব। মিহি করে গ্রাইন্ড করে নেব, যেন কোনো দানা দানা না থাকে। গ্রাইন্ডারের ঢাকনাটা খুলে আমরা দেখে নিচ্ছি দানা দানা আছে কিনা। চামচ দিয়ে এভাবে দেখে নিচ্ছি এবং উল্টে পাল্টে দিচ্ছি। এখনও যেহেতু হয়নি পুরোপুরি মিহি, সেজন্য পুরো মশলাটা আবার নেড়ে একটু সুন্দর করে ঠিক করে দিয়ে আবার গ্রাইন্ড করব। এবার আমরা পুরোপুরি মিহি করে নেব। দেখুন কি সুন্দর, চমৎকার, একদম গ্রাইন্ড হয়ে একদম মিহি হয়ে গেছে। আমরা চামচ দিয়ে দেখতে পাচ্ছি কি চমৎকার হয়েছে। বাজারের তুলনায় অনেক অনেক সস্তায় অনেক বেশি তৈরি করা হয়ে গেল, অনেক চমৎকার। এরপর একটি প্লেটে আমরা ঢেলে নেব। আমরা এটা বয়মে বা যে কোনো পাত্রে প্রিজার্ভ করে বাসায় খেতে পারি, যে কোনো খাবারে। অনেক চমৎকার চাট মশলা তৈরি হয়ে গেল, বাসায় তৈরি হোমমেড চাট মশলা। আপনারা সবাই বানিয়ে দেখবেন, খুব সহজেই বানিয়ে নেওয়া যেতে পারে এই চমৎকার সুস্বাদু চাট মশলাটি। আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো আমাদের এই রেসিপি। সবাই আমাদের সাথে থাকবেন, সবাই আমাদেরকে সহযোগিতা করবেন এবং কমেন্ট করে জানবেন। ধন্যবাদ।